শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। দেখুন, আমাকে প্রচুর গালমন্দ খেতে হয়েছে, মানে এখনো হয়, পে কমিশনের চেয়ারম্যান হিসেবে। দুটো জিনিস আমি আমার রেকমেন্ডেশনে ছিল, যেটা রাজ্য সরকারি কর্মচারীরা পছন্দ করেননি। একটা হচ্ছে যে ডিএটা মানে বাধ্যবাধকতা নয়, সরকারের ইচ্ছাধীন, অর্থাৎ সরকার ঠিক করবেন কতটা ডিএ দেওয়া হবে। হ্যাঁ, এটা আমার ন্যায্য মনে হয়েছে, অন্য কারোর ন্যায্য মনে নাও হতে পারে, যে সরকারের কর্মচারী সরকার ঠিক করবেন, বা কর্মচারীরা সরকারের সঙ্গে বার্গেন করে যেটা পাচ্ছেন সেটাই পাবেন। মানে ধরুন একটা প্রাইভেট কোম্পানি, সে কতটা কম্পেনসেশন দেবে, হ্যাঁ, সেটা তো আর বাইরের কেউ ঠিক করতে পারে না। হ্যাঁ, এটা মানে আইন করে ঠিক হয় না, এটা সরকার এবং তার কর্মচারীর মধ্যে ব্যাপার। হ্যাঁ, সেটা সেইভাবেই ঠিক হওয়া উচিত, এটা এক নম্বর। কারণ এটা আফটারঅল একটা নির্বাচিত সরকার, তাদের এই অধিকারটা আছে, তারা মনে করতেই পারেন যে আমি টাকাটা অন্য জায়গায় খরচা করব। হ্যাঁ, কারণ সরকারি ফান্ডে কোনো বিশেষ শ্রেণীর কিন্তু একটা অধিকার থাকতে পারে না, সবারই অধিকার আছে, সাধারণ মানুষের, গরিব মানুষের, তাদেরও অধিকার আছে। অতএব এটা সরকারের ঠিক করার কথা। মানে ডিএ দেবে না আমি কিন্তু একবারও বলছি না, ডিএ পেলে তো সব থেকে ভালো। আমার স্ত্রী তো রাজ্য সরকারি কর্মচারী, আমার ডিরেক্ট লাভ। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে এক নম্বর, কিন্তু এটা আমার নীতিগত জায়গা যে সরকার ঠিক করবেন। দ্বিতীয়টা আরো একটু কন্ট্রোভার্সিয়াল। দেখুন, এটা অবশ্য কেউ করেনি, কিন্তু দ্বিতীয় কথাটা ছিল যে এই যে অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেওয়া হয়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্রাইস ইন্ডেক্স যেটা পাওয়া যায় সেটা কিন্তু অল ইন্ডিয়ার সঙ্গে সবসময় একরকম নয়। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, অনেক সময় কম, কখনো কখনো আবার বেশি। অর্থাৎ সরকার চাইলে অন্য কোনো প্রাইস ইন্ডেক্সও ব্যবহার করতে পারেন। কারণ দেখুন, সরকারি কর্মচারীরা তো দিল্লি, ব্যাঙ্গালোর, বোম্বেতে গিয়ে খরচা করছেন না, তারা তো লোকালি খরচা করছেন মেনলি। অতএব লোকাল প্রাইসটা অনেক বেশি রেলেভেন্ট। হ্যাঁ, তো সেক্ষেত্রে সরকার চাইলে লোকাল প্রাইসের ওপর নির্ভর করেও দিয়ে দিতে পারেন। সরকার সেটা বলেননি কখনো, কিন্তু আমার রেকমেন্ডেশনে এরকম একটা সাজেশন ছিল। আচ্ছা, তো এই জন্য আমি ক্রিটিসাইজড হয়েছি। হ্যাঁ, কারণ অবভিয়াসলি আপনার অল ইন্ডিয়া প্রাইসেস আর মাছ হায়ার, কোনো সন্দেহ ইউজুয়ালি। হ্যাঁ, দু একটা ক্ষেত্রে হয়তো একটু হেরফের হয়েছে, কিন্তু অল ইন্ডিয়া প্রাইসেস আর মাছ হায়ার, যে কারণে ধরুন ইয়েতে আপনার বঙ্গভবনে যা চাকরি করেন তারা কেন্দ্রীয় হারে ডিএ পান, কারণ ওখানে খরচা করেন বলে, দিল্লিতে খরচা করেন। আচ্ছা, বলে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, কিন্তু তারা এই মানে রাজ্য সরকারের কর্মচারী অবশ্যই কিন্তু দিল্লিতে থাকেন। হ্যাঁ, দিল্লিতে থাকেন বলে, আচ্ছা, কিন্তু এরা তো দিল্লিতে থাকছেন না। অতএব এখানে রাজ্য সরকারের একটা ফ্লেক্সিবিলিটি থাকা উচিত বলে আমার মনে হয়েছে। আচ্ছা, এবার রাজ্য সরকার, দেখুন, এগুলো সবই রেকমেন্ডেশন, রাজ্য সরকার এটা নেবেন কি নেবেন না সেটা রাজ্য সরকারের ব্যাপার। হ্যাঁ, তো এবার নতুন গভর্নমেন্ট এসে কি করবেন। আচ্ছা, এখানে একটা পরিষ্কার করে একটা কথা বলা দরকার। আমি যে পে কমিশনের চেয়ারম্যান ছিলাম তার সঙ্গে কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের কোনো সম্পর্ক নেই, ওটা হচ্ছে আগের পে কমিশন। হ্যাঁ, ওইখানে গভর্নমেন্টের কোনো অপশন নেই, মানে না দেওয়ার কোনো অপশন নেই, মানে ওটা দিতেই হবে। কেন আমি বলছি। ওটা হচ্ছে ধরুন মানে আগের আমলের, ওটা হলো কবে লাস্ট রোপাটা হয়েছিল, 2000 না, সেটা তো আমাদেরটা, তার আগেরটা 2009 বোধহয়, 8 বোধহয়, 8 বা 9 ওরকম একটা, নাকি 10, হ্যাঁ 10 থেকে দিতে আরম্ভ করেছে, 8 বা 9-এর সময়, 9 বোধহয়। হ্যাঁ, মানে আগের রোপাটা, অর্থাৎ আমাদেরটা তো ফোর্থ পে কমিশন, ওটা থার্ড পে, না কি বলছি আমি, ফোর্থ ফিনান্স কমিশন, সব গুলিয়ে গেছে। আমাদেরটা সিক্সথ পে কমিশন, ওটা হচ্ছে ফিফথ পে কমিশন, সরি, হ্যাঁ, আমাদেরটা সিক্সথ, ওদেরটা ফিফথ। আচ্ছা, ফিফথ পে কমিশন যখন 2009 সালে রোপা তৈরি হলো, রোপা মানে রুলস অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্সেস। আচ্ছা, হ্যাঁ, সাধারণত কি হয়, একটা পে কমিশনের ইয়ে এলে, মানে রেকমেন্ডেশন এলে, সরকার কিছু কিছু অ্যাকসেপ্ট করেন, কিছু করলেন না, করে টোরে একটা রুল তৈরি করলেন পে এবং অ্যালাওয়েন্স কি হবে। সেখানে তখন সিপিএম সরকার প্রায় চলে যাচ্ছে, সিপিএম সরকার কমিট করে গেছেন যে কেন্দ্রীয় হারে ফুল ডিএ দিতে হবে।
হ্যাঁ, আচ্ছা। কেন্দ্রীয় সরকার যে ডিএটা দিচ্ছে ঠিক সেইটা দিতে হবে এবং কেন্দ্রীয় হারে, হ্যাঁ, মানে অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স মেনে। আচ্ছা আচ্ছা এইটা যখন কমিট করে গেছেন রোপাতে, যেহেতু গভর্নমেন্ট কন্টিনিউয়াস, নতুন গভর্নমেন্টের কোনো অপশন নেই, ওটা নিতেই হবে। আচ্ছা। মানে ওরা বলতে পারবেন না যে তো আগের গভর্নমেন্ট করেছে, এটা বলা যায় না। ওকে তার কারণ হচ্ছে গভর্নমেন্ট ইজ কন্টিনিউয়াস এবং গভর্নমেন্ট ওটা লিখিতভাবে কমিট করে গেছেন, ওটা দিতেই হবে এবং ওটার এরিয়ার দিতে হবে। আচ্ছা সেটা একটা বিপুল টাকা, সেটা এখন এই গভর্নমেন্টের উপর বর্তাবে। তারা কিভাবে দেবেন, কত দিনে দেবেন, এটা নিশ্চয়ই আলোচনা সাপেক্ষ, কিন্তু দিতেই হবে। মানে ওটা প্রভিডেন্ট ফান্ডে যাবে না ডিরেক্টলি হাতে দেওয়া হবে ক্যাশ হিসেবে, সেটা আমি জানি না কিভাবে দেবেন, সেটা দেখা যাক। কিন্তু এটাই আমার বক্তব্য যে ওটা দিতেই হবে। এবার তারপরে যে রোপাটা হলো, সেটাতে কিন্তু এই ধরনের কোনো কমিটমেন্ট করা নেই যে ডিএ দিতেই হবে কেন্দ্রীয় হারে এবং মানে ওই একেবারে অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স, মানে অল ইন্ডিয়া ওয়ার্কার্স প্রাইস ইন্ডেক্স, সেইটা মেনে দিতে হবে, এরকম কোনো কমিটমেন্ট করা নেই কোথাও। আচ্ছা হ্যাঁ, আচ্ছা দিয়ে দেয়া হবে, ঠিক আছে, এই পর্যন্ত। তো কমিটমেন্ট যখন করা নেই, তখন এই 16-র পর থেকে দিয়ে কি হবে বলা খুব মুশকিল। আমি এটা আইনের দিকটা বললাম। সরকার কি করবেন সেটা তো সরকার ঠিক করবেন। সরকার যদি মনে করেন যে এটা ন্যায্য, অন্য সব রাজ্যই অনেক বেশি দিয়ে দেয়, সরকার যদি মনে করেন সেই ডিএটা আমরা দেব, তাহলে দেবেন, নিশ্চয়ই দেবেন, খুব খুব মানে আনন্দের কথা, তাই তো কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আবার বলছি, এই ডিসিশনটা একমাত্র সরকারই নিতে পারেন। তার কারণ এটা একটা নির্বাচিত সরকার এবং যে টাকা থেকে দিয়ে দেওয়া হবে সেটা একটা কমন পুল, সেখানে শুধুমাত্র সরকারি কর্মচারীদের অধিকার এমন মনে করার কোনো কারণ নেই। ডিএ তো বেশিরভাগ লোকে পান না, এটাও তো মাথায় রাখতে হবে। একটা যে বিপুল কর্পোরেট মানে প্রাইভেট সেক্টর আছে, ইনফর্মাল সেক্টর আছে, সবাইকেই তো জিনিসপত্র কিনতে হয়, হ্যাঁ, সবার কথাই মাথায় রাখতে হবে, সেটা সরকারই রাখবেন।